মক্কার বড় বড় কাফেররা পর্যন্ত নবীর পিছনে লাগছে। আবু জাহেল, আবুল আহাব, উকবা, সাইবা, আস ইবনে ওয়াইল। সূরা কাউসারের তাফসিরে তার নামটা আছে আস ইবনে ওয়াইল। বড় একজন কাফেরের সর্দার ছিল, কাফেরদের লিডার। সে সুন্দর করে বক্তৃতা দিতে পারত, মানুষের সামনে সুন্দর করে কথা বলতে পারত। জায়গায় জায়গায় রাস্তার মুড়ে মুড়ে মানুষকে দাঁড়া করায়া মতের বোতল হাতের মধ্যে লয়া মানুষ জমা কইরা দোকানে শাস্ত্রের ভিতরে গিয়া গিয়া বলতো, এই লোকেরা শোনো, আমার যে একটা বাতিজা আছে পাগল মোহাম্মদ, ওই মোহাম্মদকে নিয়ে আমি কোনো চিন্তা করি না, পেরেশানি করি না। বলে কি হয়েছে? বলে দেখো না, মোহাম্মদ লেসকারা আটকুরা হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। এই মোহাম্মদের কোনো সন্তান নাই, ছেলে সন্তান যেই করা আল্লাহ দিয়েছিল নিয়ে গেছে। তার মানে মোহাম্মদ যতদিন দিনের দাওয়াত দিবে ততদিন ওই থাকবে। মোহাম্মদ যখন মারা যাবে তার দিন ধর্ম কোনো কিছু থাকবে না, তার বংশ থাকবে না, তার নাম নেওয়ার মতো কোনো একটা মানুষ থাকবে না, এমনকি তার ওরসের সন্তানরাও থাকবে না। এই কথা জায়গা জায়গায় যেখানে মানুষ দুই চারজন জমা হয় সেখানে গিয়ে কথা, মোহাম্মদ তার বংশই থাকবে না, সে আটকরা হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। বলুন না নাউজুবিল্লাহ। এই একটা মুহূর্তে আরো যদি গালাগালি করে কেমন একটা কষ্টের মধ্যে আছে। নির্বংশ আটকরা, যার সন্তান নাই, তাকে আপনারা দেশে কি বলে? আটকরা বলেন। ছেলে মেয়ে যাদের নাই, কিন্তু বাবা এটা বলা শরীয়তে নিষেধ, কারণ সন্তান দেওয়ার মালিক কেডা? ছেলে দেখ মেয়ে দেখ, কে দে? না দিলেও আল্লাহ না দে, দিলেও আল্লাহ দে। আল্লাহ বলেন কোন একটা মানুষকে সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, এটার ক্ষমতা আমার হাতে। কেউ বিয়ে করছে 1-2 বছরের ভিতরে ছেলে মেয়ে হয়ে গেছে, কেউ বিয়ে করছে 10 বছর হয়ে গেছে, চুলদারি পাইকে গেছে, ছেলে সন্তান মেয়ে সন্তান, কোনো কিছু হওয়ার বাউ নাই। কাউকে আল্লাহ নগদ দেয়া দে, কাউকে একটু দেরি করে দে, কাউকে আল্লাহ ছেলেও দে মেয়েও দে, কাউকে শুধু ছেলে দে, কাউকে শুধু মেয়ে দে, কাউকে দুটাই দে, আবার কাউকে দেই না। দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক আল্লাহ, এটার ক্ষমতা আমি আল্লাহর হাতে। এখন যদি কেউ তাকে আটকুরা নির্বংশ বলে গালি দে, তাহলে আল্লাহর ক্ষমতার উপর গালি দেওয়া হলো। কি বলেন? ঠিক না? আল্লাহর ক্ষমতার উপর ওই লোকটাকে কষ্ট দেওয়ার কারণ আল্লাহ তোমাকে শাস্তি দেবে। আর কোনো একটা মানুষকে দুর্বল করতে চাইলে, তার কোনো একটা মানুষকে কান্দাইতে চাইলে, কষ্ট দিতে চাইলে, তার দুর্বল সাইডটা নিয়ে তাকে গালি দিতে হয়। কি বলেন? ঠিক না? একজনের চোখ নাই, তারে যদি চোখ কানা বলেন, দুনো চোখ নাই, তারে যদি অন্ধ বলেন বা কানা বলেন, একজনের হাত নাই বা পা নাই, তারে যদি ল্যাংরা করে আপনি গালি দেন, দুনিয়ার সমস্ত মানুষ গাইল দিলে তো কষ্ট পাইতো না, এই দুর্বল সাইডটা নিয়ে গালি দিলে সে যে কষ্ট পাইছে। কি বলেন? ঠিক না? মক্কার কাফেররাও চিন্তা করছে মুহাম্মদের কান্দাইতে চাইলে দুর্বল সাইড নিয়ে তার গালি দিতে। আল্লাহ নবীকে কান্দাতে তাদের ইচ্ছা। নবীজি কাবার সামনে নামাজ পড়ে উটের নারী বুড়াই না নবীর পিঠের উপর তারা রাইকা দিত, এমন কি কষ্ট দিত। আল্লাহ নবী কাবার সামনে যখন সেজদায় পড়ে যাইত, মক্কার কাফেররা নবীর গলার মধ্যে রশি লাগাইয়া পাগল পাগল বলে স্লোগান দিত, এই কষ্ট দিত। কিন্তু আম্মা জান খাদিজা যখন চলে গেছে, চাচা আবু তালেব চলে গেছে, নবী তায়েফ থেকে মায়ের খায় আবার মদিনার মক্কার মধ্যে চলে আসছে, ওই দিক দিয়া 4টা সন্তান চলে গেছে। নিজের আপন চাচি নবীজির পিছনে লাইগা গেছে, মক্কার বড় বড় কাফের পর্যন্ত আল্লাহ নবীর পিছনে লাইগা গেছে। আবু জাহেল, আবুল আহাব, আস ইবনে ওয়াইল পর্যন্ত আল্লাহ নবীর পিছনে লাইগা গেছে। বলে মুহাম্মদ আটকুরা নির্বংশ, তার নাম গ্রাম থাকে খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি সোনাতলা দারুত তালিম মহিলা মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বহুদিন পরে এমন একটি সুন্দর মজলিসের ব্যবস্থা করার তৌফিক দিয়েছেন এবং কিছু দিনই কথাবার্তা উলামায়ে কেরামদের জবান থেকে শোনার সুযোগ হয়েছে। আমরা সবাই মহান সেই মালিকের দরবারে কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিল মাদ্রাসার উদ্যোগে এই ওয়াজ দোয়ার মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। গুরুত্বপূর্ণ একটি মজলিস, দামি মজলিস, দুনিয়ার সবচেয়ে উত্তম কথা এবং দুনিয়ার সবচেয়ে উত্তম মূল্যবান কাজ এখানে হবে। এই জায়গাটাও আল্লাহর কাছে অনেক মূল্যবান। এতদিন যেমনই ছিল, কিন্তু আজকে এই মাহফিলের উসিলায়, মাহফিলের বরকতে, উলামায়ে কেরামদের এখানে আসার বরকতে আল্লাহ তাআলা এই জায়গাকে অনেক দামি বানায় দিয়েছে, অনেক মূল্যবান হয়ে গেছে এই জায়গা। এই জন্য মূল্যবান জিনিস রাইখা, মূল্যবান জায়গা রাইখা অমূল্য জায়গার মধ্যে বৈশা সময় নষ্ট করা এটা ঠিক হবে না। যারা এলাকার আছেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আপনারা দয়া করে এই প্যান্ডেলের ভিতর চলে আসুন। আর মাহফিলের আশেপাশে যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, ওদেরকে সুন্দর করে বুঝাইয়া প্যান্ডেলের ভিতর বসায় দেন, আর না হয় বাড়িতে পাঠায় দেন। খেলাধুলা করলে, চিল্লাচিল্লি করলে কথা বলতে অসুবিধা হবে। আর মুরব্বী বাবা যারা আছেন, প্রতিদিন তো দোকানে, শাসটলে, বাসা বাড়িতে অনেক গল্প করেন, বন্ধু বান্ধবের সঙ্গে অনেক সময় কাটান, কিন্তু আজকে না একটু কোরআনের মহব্বতে মাদ্রাসার খাতিরে আলেমদের জবান থেকে কিছু মূল্যবান কথা শুনলেন, এতে তো আপনার কোনো ক্ষতি হইত না, লাভ হইব, উপকার হইব। যুবক ভাইয়েরা যারা আছেন, জোয়ানের শক্তি কত গুনার কাজে ব্যয় হয়, নেকের কাজে খুবই কম। কিন্তু আজকে যে সুযোগ হয়েছে নেকের কাজ করার, তারপরও যদি আপনারা না আসেন, না করেন নেকের কাজ, তাহলে কিন্তু বুকামি ছাড়া আর কিছু হবে না। কারণ মুরব্বী বাবা, যুবক ভাইয়ার আমার, দোকানে, শাসটলে, বাড়ি ঘরে বন্ধু বান্ধবের সঙ্গে বহু সময় নষ্ট করার সুযোগ আছে। প্রতিদিন তাদের সঙ্গে আপনি ঘন্টায় ঘন্টায় সময় কাটায় দেন,
শ্বাসস্থলের মধ্যে বসলে ঘন্টার ঘন্টার সময় চলে যায়। মুরব্বী বাবার কোনো খবর থাকে না। যুবক ভাই বন্ধুদের সঙ্গে আড্ডার মধ্যে বসলে বহু সময় নষ্ট হয়ে যায়, ঘন্টার ঘন্টা চলে যায়, ঘুরির ফিল কেউ খেয়াল থাকে না। এমনও আড্ডা আছে, অনেক মানুষ এমন আড্ডার মধ্যে অংশগ্রহণ করে ঘন্টার ঘন্টার ভিতরে একবারও কোনো আল্লাহর নাম উচ্চারণ হয় না, শুধু দুনিয়া নিয়ে কথাবার্তা, খেলাধুলা, দুনিয়াতে কিভাবে লাভবান হবে, কই লস খাইছে, কই দুঃখ পাইছে, কই সুখ পাইছে, এই বিষয় নিয়ে আলোচনা। কিন্তু মুরব্বী বাবা, যুবক ভাই শোনো, কোরআনের মাহফিল আপনি প্রতিদিন কিন্তু পাইবেন না। ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করে প্রতিদিন বয়ান শোনার সুযোগ আপনার হবে না। যেহেতু আজকা হয়েছে বন্ধু বান্ধবের আড্ডা, শ্বাসস্থলের সময় বন্ধ করে আল্লাহর জন্য মাদ্রাসার খাতিরে প্যান্ডেলের ভিতর বসারাই সবচেয়ে ভালো হবে। এখানে বসারাই সবচেয়ে ভালো হবে, কারণ এই যে মাহফিল করা হইতেছে কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। এই গ্রামে আগামীকাল এমনও জানাজা হতে পারে, কারোর জন্য জীবনের শেষ মাহফিল, আর জীবনে ওয়াজ মাহফিল শোনার সুযোগ নাও হতে পারে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর জন্য দুনিয়ার কাজগুলো বন্ধ করে জীবনের শেষ মাহফিল মনে করে প্যান্ডেলের ভিতর চলে আসাটা সবচেয়ে জ্ঞানের কাজ হবে। জীবনে আর ওয়াজ নাও শুনতে পারি, আমি নাও করতে পারি, এটাই আমারও জীবনের শেষ ওয়াজ করার, আপনাদেরও জীবনের শেষ শোনা হতে পারে। আগামীকাল আমারও জানাজা হতে পারে, শুনবেন, কানের মধ্যে খবর আসবে এই যে একজন মৌলানা বয়ান করছিল, ওনার জানাজা হবে, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে। খবরটা যদি আপনাদের কাছে আসে তখন মন থেকে একটা দোয়া করবেন, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে আমি মাহমুদুল হাসানের জন্য একটু দোয়া করবেন। যেখানে আমার কবর হবে আপনার দোয়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পাঠায় দিবে। এমনও হতে পারে আপনাদেরও কারো জানাজার নামাজ আগামীকাল এখানে হতে পারে, এই খবরটাও আমার কানের মধ্যে পৌঁছবে, তখন আমিও আপনাদের জন্য দোয়া করব। দোয়া ছাড়া আর কোনো দেওয়ার ব্যবস্থা নেই। মুরব্বী বাবা আমার, যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছেন, যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছতেছে সকলের কানের মধ্যে কথাগুলো খেয়াল করে মন দিয়া শোনার দরকার, কারণ প্রতিদিন আপনি কিন্তু শোনার সুযোগ পাইবেন না। বহু সময় আমরা নষ্ট করি দুনিয়ার জন্য, শয়তানের ধোঁকায় পড়ে বহু সময় আমরা নষ্ট করি, খেয়াল থাকে। কিন্তু আজকের যে সম্মেলন, আজকের যে মূল্যবান জায়গা, এই জায়গার দাম বাড়ায় দিছে আল্লাহ সম্মেলনের উসিলায়। কোরআন হাদিসের ওয়াজ যেখানে করা হয়, এই এলাকার প্রত্যেকটা মানুষের দাম আল্লাহর কাছে বেড়ে যায়। জীবিত যারা আছে তারা শুনবে, তারা নবীজির কথা, আল্লাহ এবং কোরআনের কথা, দিন ধর্মের কথা শুনবে। শোনা শেষ হলে আত্মীয় স্বজনের জন্য হাত তুলে দোয়া করবে, চোখের পানি ছেড়ে দোয়া করবে আল্লাহর দরবারে, কারণ প্রত্যেকেরই তো কোনো না কোনো আত্মীয় কবরের মধ্যে শুয়ে রয়েছে, তারা আপনার হাতের দিকে তাকায় রয়েছে।
ও দুনিয়ার সন্তান, কত সুন্দর ঘর বাড়ি সব কিছু তোমাদেরকে দিয়ে আসলাম। কারণ হলো, এতগুলো দিয়ে আসার কারণ হলো আমরা দুনিয়া থেকে আইসা পড়ছি, তুমি এখনো দুনিয়াতে আসো। আমাদের ঘর তোমাকে দিয়ে আসলাম, আমাদের বাড়ি তোমাদেরকে দিয়ে আসলাম, জীবনের সমস্ত সম্পদ তোমাদেরকে দিয়ে আসলাম, সব কিছু দিয়া সাদা কাপড় পরে কবরে গেলাম। আর তোমাকে যা কিছু দিলাম তার বিনিময় তুমি আমাদের জন্য একটু দোয়া করবা। সবগুলো দিয়ে আসছি, বিনিময় কি দিবা? তুমি তোমার মা বাবা আত্মীয় স্বজনকে যে কবরে শোয়াইছ তাদের জন্য একটু দোয়া করবা। কিন্তু আমরা বাবার বাড়ি দিয়া বাড়িওয়ালা হয়েছে, বাবার ঘর দিয়া ঘরওয়ালা হয়েছে। যুবক ভাই, বাবার সম্পদ দিয়া সম্পদওয়ালা হইছ, কিন্তু বাবার সব সম্পদ তুমি দখল করে বাবাকে কবরে শোয়াইয়া তুমি এমন সন্তান হইছ, বৎসর পর বৎসর চলে যায়, বাবার জন্য একটু দোয়া করার সুযোগ হয় না। তুমি যে একটু দোয়া করবা তোমার বাবার জন্য, এই সুযোগটাই তোমার নাই। তুমি এত ব্যস্ত হইছ, 12 মাস বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে দোকানে ফাটে কাটায় দেও। এই যে একদিন একটা মাহফিল হবে, এই মাহফিলে সন্ধ্যা থেকে মোনাজাত পর্যন্ত বসার সুযোগ তোমার নাই। তুমি খুব ব্যস্ত, অথচ তোমার নিজের হাতে তোমার বাবাকে কবরে শোয়াইছো, মাকে কবরে শোয়াইছো, কত বন্ধু বান্ধবকে কবরে শোয়াইছো। তাদের কবর উপরে গিয়া দেখো জোর জঙ্গল হয়ে গেছে। তারা তোমাকে সুখে শান্তিতে রাখার জন্য তাদের দুনিয়ার সমস্ত সম্পদ তোমাকে দিয়া গেছে, এমনকি পরনের কাপড়টা পর্যন্ত কইলা সন্তান তোমাকে দিয়া গেছে। নিজের হাতে না তাদেরকে শোয়াইলা, কিছু তো দিতে পারলা না। তাহলে একটা জিনিস দেওয়ার সুযোগ আছে, ওয়াজ মাহফিলে গিয়া উলামায়ে কেরামদের জবান থেকে তাদের কথা শুই না, মূল্যবান দিনে কথাবার্তা শুই না, তোমার হাতের রাখা মা বাবা আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে দোয়া করো। অসংখ্য গণিত মানুষ হবে এখানে মোনাজাতের সময়, অনেকেই অপেক্ষা করতেছে আরো পরে আসবে, কিন্তু মোনাজাতের সময় অসংখ্য গণিত হাত তোলা হবে আল্লাহর দরবারে। যে কোনো একজন তো আল্লাহর মহব্বতের হবে, পছন্দের হবে, যে কোনো একজন তো 5 ওয়াক্ত নামাজি, মক্কা মদিনা জিয়ারত করছে এবং কি আল্লাহর খাস বান্দা, তাহাজ্জুদ নামাজও পড়ে, কুরআনও পড়ে, এমন তো একজন হইলেও পাওয়া যাবে। তাদের হাতের সাথে তোমার হাত যখন আল্লাহর দরবারে উঠবে, অবশ্যই এমন একজনের উসিলায় সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবে। কারণ দুনিয়ার জগৎ বাবা কিছুদিনের জন্য, বেশি দিন থাকার কোনো পাও নাই। দুনিয়া যত রঙে রঙ্গিলা বানায়, যত সিস্টেমে আপনি সাজায়, যত সম্পদ আপনি জোগাড় করেন, যত সম্পদের মালিক হন, টাকা পয়সা ঘর বাড়ি যাই কিছু আপনি জমাইছেন, নিজের শরীরটাকে যতই আপনি সুস্থ রাখতে চান, একদিন কিন্তু দুনিয়া ত্যাগ করতে হবে। একদিন কিন্তু দুনিয়া ত্যাগ করতে হবে। যতই সুখে থাকি আমি যদি রাজপ্রাসাদে ঘুমাই, আমার মরণ যেমন হবে, মরণের পরে আমাকে যেমন ভাবে কাপড় পরাইবে, কবরে শোয়াইবে, যিনি বনের ঘরে ঘুমাই, রাস্তাঘাটে ঘুমাই, 3 বেলা থেকে 1 বেলা খানা খাইতে পারে, 2 বেলাই খানা খাইতে পারে না, এমন ব্যক্তিরাও রাজপ্রাসাদের ব্যক্তির মতো শেষ বিদায়টা হবে। শেষ বিদায় এমনই হবে, চোখের সামনে কত মানুষ, কত টাকাওয়ালা পয়সাওয়ালা দুনিয়ার থেকে
ফকির হয়ে বিদায় হইতেছে। সবারই এক সিস্টেম, সাদা কাপড়, পরনের মধ্যে আর কোনো কাপড় থাকবে না। মুসলমানের সন্তান হলে সবারই এক সিস্টেমে বিদায় হতে হবে। বিদায়কালে রাজা যেভাবে হবে, বাদশা যেভাবে হবে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, মেম্বার যেভাবে হবে, দিন মজুরি একটা কামলা সারাদিন রোদ্রে পুরে পুরে কাজ করে, বৃষ্টি ভিজে ভিজে কাজ করে, তারও শেষ বিদায়টা এমনই হবে। একই সিস্টেম। তবে এখনো আমি বিদায় হতে পারি, আবার অনেক সময় থাকতেও পারি। আপনার বিদায়টা আগামীকালও হতে পারে। বহু স্বপ্ন আছে মনে, অনেক কিছু করবেন মনে, খুবই স্বপ্ন নিয়ে টেনশনে রাত্রেবেলা ঘুম হয় না, কারণ আপনার মনে অনেক স্বপ্ন। কেমন ভাবে স্বপ্নগুলো পূরণ করবেন এই টেনশন। মাথার চুল পড়ে গেছে টেনশনে, অল্প বয়সে টেনশনে 2-3 বার স্ট্রোক করে ফেলছেন। আপনার বহু স্বপ্ন আছে, সবগুলো পূরণ করবেন, কিন্তু আপনার কি খেয়াল নাই এই মুহূর্তে মারা গেলে আপনার 1000 কোটি টাকার সম্পদ, আপনার 1000 কোটি টাকা মূল্যবান স্বপ্ন বরবাদ হয়ে যাবে। আর আমি তো এখন মারা গেলে একটু পরে আমি অসহায় জোর জঙ্গলে শুয়ে রয়েছে, তাদের আহাল পরিবার হয়ে যাব। এখন মারা গেলে কিছুক্ষণ পরে আমার নাম লাশ হয়ে যাবে। ঘরের ভিতরও রাখবে না, বারিন্দায় শোয়া দিবে। কাপড়টা সাথে সাথে খুলে বাসার পুরাতন কাপড় দিয়ে আমাকে ঢাইকা রাখবে। 2-4 দিন পরে আমার অবস্থা এমন হবে, শরীরের মাংস হাড্ডি ছাড়া আর কিছু থাকবে না, মাংস পর্যন্ত পোকামাকড় মাটি খেয়ে ফেলবে। আমার তো বহু স্বপ্ন। এখন তো মারা গেলে সমস্ত সম্পদ দিয়াও একদিনের হায়াত বাড়ানোর ব্যবস্থা আছে। আজরাইল সমস্ত সম্পদ দিয়া দিলাম, আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য আর কিছুদিন হায়াত দেয়, ব্যবস্থা হইব? কেউ দিতে পারত না। রাশেদ ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছে? বড় ভাই ছোটবেলা পড়াশোনা করছি, সামনে পড়ছি, উপরে এসে বলেন ভাইয়ের সাথে ছোটবেলা পড়াশোনা করছে, এই জন্য দেখে চিন্তালাইছি। যাক, আল্লাহ আপনাদের সবাইকে মাফ করুক, দোয়া করি। এই যে অনেক স্বপ্ন আমাদের মনে আছে, এই স্বপ্ন পূরণ করতে চাইলে একটা মানুষের জীবনের শেষ পর্যায়ের হায়াত যদি 80 বছর হয়, আরো 80 বছর দিল ওই স্বপ্ন পূরণ হইত না। কি বলেন, ঠিক নেই? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত এমন, খাইতে খাইতে যদি মাটিও খায়ালা, পাহাড়ও খায়ালা, তারপরও তার পেট ভরত না। দুনিয়ার সমস্ত দুনিয়ার মালিকও যদি সে হয়ে যায়, তাহলে সে আফসোস করবে আরেকটা দুনিয়ার মালিক যদি হইতে পারে। মানুষ এমন, কিন্তু মরণটাই মানুষের সব কিছু বরবাদ করে দেয়। আজরাইল এমন একটা সময় আয়সা দাঁড়াইবে, তখন আমি নামাজেও তাকতারি, বেনামাজেও তাকতারি, দিনদারও তাকতারি, আবার বদকারও তাকতারি, ঘরে বাইরে, দোকানে ফাটে, রাস্তাঘাটে কখন আমার মরণ হয় আমি নিজেও জানি না। আল্লাহ অনেক কিছু জানাইছে নবীকে, কিন্তু মরণের কথাটা এটা কখন হবে এটা আল্লাহ নবীকেও জানাই না। তা আমার তো অনেক স্বপ্ন, কিন্তু সব স্বপ্ন শেষ করে দিবে মালাকুল মউত যখন আইসা চোখের সামনে দাঁড়ায় যাবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণ যার যখন হওয়ার তখনই হবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। আজরাইল আইসা দাঁড়ায় যাবে, কোনো কিছু নেওয়ার ভাব নাই। কিছুদিন আগে আমি তো নরসিংদী থাকি, নরসিংদী 2 থানার মন্ত্রী এবং কি বাংলাদেশের একজন শিল্পমন্ত্রী ঢাকা এক হসপিটালে নরমাল সিটের মধ্যে মারা গেছে।
এমন অবস্থায় মারা গেছে, ওনার যদি ক্ষমতা থাকতো ওনার জানাজাতে অসংখ্য গণিত মানুষ হইতো, কিন্তু অল্প কিছু মানুষ হয়েছে। অথচ অনেক সম্পদের মালিক মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করছে। এত বড় একজন ক্ষমতাশীল মন্ত্রী, শিল্পমন্ত্রী হয়েও সাদা কাপড়। আমি যে সারাদিন কাজ করে খাই, আমার তো এই অবস্থায়। কত বড় শিক্ষা গ্রহণ করছে। ভাইয়ারা, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, এই জন্য আপনাদেরকে বলতেছি, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, দয়া করে প্যান্ডেলের ভিতর চলে আসুন। আলহামদুলিল্লাহ, এই অল্প কিছু আলোচনা শুনে কয়েকজন আসছে, আল্লাহ আপনাদেরকে মাফ করুন, দোয়া করি। আরো যারা আছে আপনারা চলে আসুন, কারণ এই মাহফিলের দ্বারা যারা জীবিত আছে তাদের উপকার এমন না, কবরে যারা আছে তাদের উপকারও হবে। আল্লাহ রাসূল বলেন, যে এলাকার মধ্যে কোরআন এবং সুন্নতের কথা বলা হবে, ওই এলাকার মাটির নিচে যারা শুয়ে রয়েছে 40 দিন পর্যন্ত তাদের কবর আযাব বন্ধ থাকবে। 40 দিন পর্যন্ত এই কবর আযাব বন্ধ থাকবে। এখন বলেন, এলাকার প্রত্যেক জনের কোনো না কোনো আত্মীয় কবরে আছে, দুনিয়ার কোনো লাভের জন্য না, তাদের জন্য খেয়াল করে এখানে আসার দরকার, কথাগুলো শোনার দরকার। কারণ আমিও কবরের যাত্রী, হয়তো আজকে আসি কালকে নাও থাকতে পারি। এক বেলা খানা খাইছি, চিন্তা করি আরেক বেলা কি দিয়া খামো, এর আগে তো মরণ হইতে পারে। এই দুনিয়ার মধ্যে তাইকা কোনো একটা মানুষ যদি চেষ্টা করে আল্লাহওয়ালা হয়ে যায়, ইবাদত করে আল্লাহর বন্ধু হয়ে যায়, ইবাদত করে করে যদি তার সময়টা কাটাইতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন যে পুরস্কার দিবে, এই দুনিয়া 10টা জোড়া দিলে যত বড় হবে, আখিরাতের ছোট পুরস্কারটা তার থেকে আরো বড় হবে। সুবহানাল্লাহ, কইনা সুবহানাল্লাহ। যদি ইমান আমল ঠিক থাইকা আল্লাহওয়ালা হয়ে আল্লাহর কাছে আপনি কবুল হয়ে পছন্দ হয়ে যাইতে পারেন, ছোট যে পুরস্কারটা দিব, এই দুনিয়া 10টা জোড়া দিল এই ছোট পুরস্কার রমানিত। আবার কেউ ইচ্ছা করলে ফকির হয়েও দুনিয়ার থেকে বিদায় হতে পারে। আখিরাতের ধনী যে সেই সবচেয়ে বড় ধনী। আমাদের চোখে লাগে দুনিয়ার বিল্ডিং যার আছে, টাকা আছে, সম্পদ আছে, দান দৌলত জমি জাম আছে, সেই জমিদার সুখী, সেই সুখী আমরা মনে করি। কিন্তু আসল সুখী হলো যে কবরে শান্তি পায়, কবরে যে থাকতে পারে সুখে, সেই আসল সুখী। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, কোরআন থেকে একটা সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, যেই সূরাটা সবচেয়ে ছোট সূরা কোরআনে। বাবা 114টা সূরা আছে, এর মধ্যে সবচেয়ে ছোট যে সূরাটা, এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। সূরাটার নাম হলো সূরায়ে কাউসার, আরো সহজভাবে আমরা চিনি ইন্না তৈনা সূরা, নাম হলো সূরায়ে কাউসার, আর এমনি পরিচয় হলো ইন্না তৈনা সূরা। কোরআনের প্রত্যেকটা সূরার নাম আছে। কোরআনের মধ্যে 114টা সূরা দেওয়া হয়েছে। কয়টা সূরা বলেন? 114। এই কথাটা জানি না রেখে, কারণ কোরআন হইল আমাদের সবচেয়ে দামি কিতাব, মূল্যবান। মুসলমানের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস হলো কোরআন। এই কোরআনে কি আছে কিছু তথ্য আমাদের জানার দরকার, কি বলেন? ঠিক না? কারণ এটা আমাদের ধর্মের কিতাব। 114টা সূরা আছে, 30 পারা আছে। এমন কিছু তথ্য জানার উচিত, কারণ অন্যান্য ধর্মের যে লোকেরা আছে তারা যে কিতাব পড়ে, বেদ, তারপরে গীতা, এইগুলোর মধ্যে কি আছে তারাও কৃতার্থ, যে ধর্মের কিতাব তারাও কৃতার্থ। কিন্তু মুসলমানের এই বিষয়গুলো জানার দরকার, যে আমাদের ধর্মের কিতাব কুরআনুল কারীমে কয়টা সূরা আছে, কয়টা নক্তা আছে, কয়টা শব্দ আছে। 114টা সূরা আছে, এর মধ্যে 3 ভাগে কোরআনকে ভাগ করা হয়েছে।
112টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয় নিয়ে নাজিল করছে। 112টা সূরা যদি বিভিন্ন বিষয় নিয়ে নাজিল করা হয় তাহলে 14 হইতে আর কত বাকি আছে? এর মধ্যে একটা সূরা হইল আল্লাহ তাআলার শানে, আল্লাহর শান সম্মানে কোরআনে একটা সূরা নাজিল করছে। এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা যেটাকে বলা হয়। আর একটা সূরা হলো নবীজির শান। আল্লাহ বলেন, বন্ধু কোরআনে আমি আল্লাহ নামে যে সূরা নাজিল করছি, আপনার শান সম্মানও আমি কোরআনে সূরা দিছি। সুবহানাল্লাহ। এই সূরাটা হলো সূরাতুল কাউসার, ইন্না আতাইনাহু। পবিত্র কোরআন 3 ভাগে ভাগ করা হয়েছে। 112টা সূরা হলো এক পর্যায়ে আল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে নাজিল করেছেন। আর একটা সূরা হলো সূরাতুল ইখলাস, এটা হলো আল্লাহর শান সম্মানে, আল্লাহ কে কোথায় থেকে এসেছে, আল্লাহ কেমন, আল্লাহর পরিবার আছে নাকি নাই, ছেলে আছে নাকি মেয়ে আছে, আল্লাহর আগে কে আছেন পরে কে আছেন, এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা ইখলাস নাজিল করেছেন। সূরা ইখলাসের ভিতরে আল্লাহর সঠিক পরিচয় আছে, তত্ত্ব আছে। আরেকটা সূরা হলো আল্লাহ নবীজির শান সম্মানে নাজিল করেছেন। এই সূরাটা হলো সূরাতুল কাউসার, ইন্না আতাইনাহু সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, বন্ধু আপনি মন ভাঙবেন না, মনে কষ্ট নেবেন না। কোরআনে আমি আল্লাহর শান সম্মানে যেমন সূরা আছে, আমি আপনার শান সম্মানেও কোরআনে একটা সূরা নাজিল করে দিলাম। এই সূরাটাই হলো সূরাতুল কাউসার, ইন্না আতাইনাহু সূরা। এই সূরার ভিতরে বলা হয়েছে নবীজির শান সম্মান কেমন হবে। আমার আপনার নবীর শান সম্মান আজও দুনিয়ার জগতে আছে। নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, হাজার হাজার বছর হয়েছে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এখনো পর্যন্ত তাদের শান সম্মান কোরআনে হাদিসের মধ্যে প্রমাণ আছে। এখনো তাদের শান শৌকত দুনিয়ার জগতে আল্লাহ রাখছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনাকে এমন একটা হাদিয়া দিলাম, পুরস্কার দিলাম, যেটা আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আমি আল্লাহ এটার কথা শোনাইছি, এটার বর্ণনা শোনাইছি, এটার ওয়াজ শোনাইছি। প্রত্যেকজন নবীর জবান দিয়া এটার কথা, এটার শান সম্মান উম্মতের কাছে প্রচার করাইছি, কিন্তু কাউকে আমি আল্লাহ তাআলা দান করি নাই। আর আপনার জন্য আমি এমন ভাবে এই জিনিসটা হাদিয়া রাইখা দিলাম, আমি আপনাকে শুধু হাদিয়া দিলাম এতটুকুই নয়, নবী গো আমি আল্লাহ আপনাকে এটার মালিক বানায় দিলাম। পুরস্কার দিছে, হাদিয়া দিছে। আমার আপনার নবী দিনের দাওয়াত দিতেছে, দিতে দিতে এক পর্যায়ে অসহায় হয়ে গেছে। আল্লাহ নবীর পক্ষে ছিল মক্কার 2 জন মানুষ, ছোট থেকে নিয়া তাদের জীবনের শেষ পর্যন্ত নবীজির পিছনে তারা ছিল। নবীকে তো মহব্বত করত, ভালোবাসত। একজন হলো মহিলা মানুষ, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীর গাইজান অভিভাবক হিসাবে উনি ছিলেন ওনার জীবনের শেষ পর্যায়ে পর্যন্ত। মক্কা মদিনার শিল্পপতি একজন মহিলা, এত টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদশালী একজন মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর স্ত্রী বানায়া নবীজির পাশে পিছনে দাঁড়া করায় দিছেন। গাইজান অভিভাবক হয়ে গেছে। আরেকজন ছিলেন পুরুষদের মধ্যে নবীজির আপন চাচা, নাম হলো আবু তালেব। এই 2 জন নবীজির সে তায়েফে চলে গেছে দিনের দাওয়াত দিবে, কিন্তু তায়েফের লোকেরাও আল্লাহর নবীকে দিন প্রচার করার সুযোগ দিল না। তায়েফে যাওয়ার পরে এক পর্যায়ে এমন হয়েছে
তায়েফের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আল্লাহ নবীকে পাগল পাগল বলে স্লোগান দিছে। হাতের মধ্যে পাথর নিয়ে নবীকে পাগল বলে নবীর দিকে ঢিল মারছে। আল্লাহ নবীর শরীর মুবারকের ভিতরে পাথরগুলো গিয়া বৈশা গেছে, রক্ত বের হয়েছে। আল্লাহ নবী বেহুশ হয়ে গেছে, আবার দাঁড়া করাইছে, আবার পাথর মারছে। তায়েফে গিয়েও নবীজি শান্তি পাইল না। তায়েফ থেকে কষ্ট নিয়ে আল্লাহ নবী চিন্তা করে মক্কা নগরী তো শান্তি নাই, তায়েফও শান্তি নাই, এখন কি করবার, কই যাব? যদি মায়ের খাই মোরা খাই, নিজের দেশেই যাই, বাঁচলেও নিজের দেশে বাঁচবো, মরলেও নিজের দেশে মারা যাব। তবে তায়েফ আর থাকার কোনো সুযোগ নাই। এখানের ছোট ছোট বাচ্চারা যদি আমাকে আক্রমণ করে, তাহলে আমি কার কাছে দিনের দাওয়াত দিব? এই চিন্তা করে নবীজিও তায়েফ থেকে আবার মক্কা নগরীতে আইছে। মক্কা নগরীতে জনাইছে, ওই দিক দিয়ে নবীজির যে 4টা সন্তান আছে, ছেলে সন্তান, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা মেয়ে সন্তানও দিছেন, ছেলে সন্তানও দিছেন, কিন্তু মেয়েদের হায়াত অনেক লম্বা করে দিছেন, আর ছেলে সন্তানদের হায়াত ছোট করে দিছে। মেয়ে সন্তানদের হায়াত লম্বা করে দিছে, তাদেরকে লালন পালন করেছে, তাদের কি বিয়ে শাদী দিছে, মেয়েদের ঘরের নাতি পুতি পর্যন্ত নিয়ে আল্লাহ নবী খেলাধুলা করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়ের ঘরের নাতি দেখলে অনেক নানার কাছে আনন্দ লাগে, কি বলে ঠিক না? খুব আদরের নাতি, মেয়ের ঘরের নাতি। আল্লাহ নবীও মেয়েদের ঘরের নাতি নিয়ে খেলাধুলা করেছে, কিন্তু ছেলেদের ঘরের নাতি দেখার সুযোগ হয়েছে না। ছোটবেলায় আল্লাহ তাআলা ছেলেদেরকে নিয়ে গেছেন মক্কা নগরীতে। নবীজি অসহায় তায়েফ থেকে মার খায়া মক্কায় গেছে। ওই দিদিয়া নবীজির ছোট ছোট 4জন সন্তান ছিল। 4জন সন্তানকে 2 বছরের ভিতরে আল্লাহ নিয়ে গেছে। এখন তো আরো বিপদও পড়ছে। ওই দিক দিয়ে আম্মা জান খাদিজাও চলে গেল, চাচা আবু তালেব চলে গেল। মক্কার কাফেররা নবীকে আক্রমণ করে, মায়ের দূর করে তায়েফে গেছে, সেখানেও অশান্তি, শান্তি পাইল না। মক্কা নগরীতে আবার চলে আসছে। নবীজির 4টা সন্তান ছিল, 4টা সন্তান দুনিয়াতে মারা গেছে। এমন একটা বিপদে আল্লাহ নবী টেনশনে পেরেশানের মধ্যে পড়ে গেছে। নবীজি কান্না করে, আল্লাহ আমার সন্তানটি তুমি কেমন করে নিয়ে গেলা? বাবার সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো বাবা দুনিয়াতে থাকতে তার ঔরসের সন্তান মৃত্যুবরণ করা, কি বলেন ঠিক না? বাবা দুনিয়াতে থাকতে যদি সন্তান মারা যায়, বাবার সমস্ত কষ্ট, লক্ষ টাকা নষ্ট হওয়ার কষ্ট পূরণ করা যায়, কিন্তু সন্তানের দুঃখ বেদনা বাবা বুড়া হইলেও এই বেদনা ভুলতে পারে না। বুড়া কালেও বন্ধুর কাছে ইস আমার প্রথম সন্তানটা যদি বাচ্চা থাকতো আজকে কতই না ভালো হইতো, কি বলেন ঠিক না? আফসোস করে আল্লাহ আমারে নিবা, আমি বাবা বুড়া হয়ে গেছি, কিন্তু আমার সন্তানটারে নিয়ে গেল। ঠিক নবী এমন একটা পেরেশানির মধ্যে পড়ে কষ্ট করতেছে। ওই দিক দিয়া নবীজির আপন শাশি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তাফসীরে লেখে, এই মহিলা আপন শাশি নবীকে সান্ত্বনা দেওয়ার কথা বাতিজা বলে, কিন্তু এই মহিলাও মানুষের ঘরে ঘরে গিয়া নবীর নামে বদনাম করে। নাউজুবিল্লাহ বলেন, নবীজির নামে বদনাম করে। কি বদনাম? মানুষের কাছে বলে, দেখো না ওই যে মুহাম্মদ, তার যে আপন চাচা ছিল আবু তালেব, সেও মারা গেছে। তার স্ত্রী ছিল আম্মা জান খাদিজা, উনিও মারা গেছে। মুহাম্মদ তায়েফে গেছে, দাওয়াত দিত, সেখানেও মার খাইছে। তার যে 4টা সন্তান ছিল, 4টা সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গেছে। এখন সে নির্বংশ হয়ে গেছে, লেসকাড়া হয়ে গেছে, তার কোনো বংশ নাই। মক্কা নগরীতে ওই সময় কোনো একটা মানুষের যদি ছেলে সন্তান না থাকতো, তারা বলতো আবতার মানে আটকুরা, তার বংশ নাই, সে আটকুরা হয়ে গেছে।
আল্লাহ নবীকে নবীজির আপন চাচি মা মানুষের কাছে ঘুরে ঘুরে নবীর নামে এমন ভাবে বদনাম করেছে। নবীকে সান্ত্বনা দেওয়ার কথা ছিল, কি বলেন ঠিক না? এত অসহায় হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে নবীর নামে বদনাম করে। মক্কার বড় বড় কাফেররা পর্যন্ত নবীর পিছনে লাগছে। আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা, আস ইবনে ওয়াইল, সূরা কাউসারের তাফসিরে তার নামটা আছে আস ইবনে ওয়াইল। বড় একজন কাফেরের সর্দার ছিল, কাফেরদের লিডার। সে সুন্দর করে বক্তৃতা দিতে পারত, মানুষের সামনে সুন্দর করে কথা বলতে পারত। জায়গায় জায়গায় রাস্তার মুড়ে মুড়ে মানুষকে দাঁড়া করায়া মতের বোতল হাতের মধ্যে লয়া মানুষ জমা কইরা দোকানে শাস্টলের ভিতরে গিয়া বলতো, এই লোকেরা শোনো, আমার যে একটা বাতিজা আছে পাগল মুহাম্মদ, ওই মুহাম্মদকে নিয়ে আমি কোনো চিন্তা করি না, পেরেশানি করি না। বলে কি হয়েছে? বলে দেখো না, মুহাম্মদ লেসকারা আটকরা হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। এই মুহাম্মদের কোনো সন্তান নাই, ছেলে সন্তান যেই করা আল্লাহ দিয়েছিল নিয়ে গেছে। তার মানে মুহাম্মদ যতদিন দিনের দাওয়াত দিবে ততদিন ওই থাকবে। মুহাম্মদ যখন মারা যাবে তার দিন ধর্ম কোনো কিছু থাকবে না, তার বংশ থাকবে না, তার নাম নেওয়ার মতো কোনো একটা মানুষ থাকবে না, এমনকি তার ওরসের সন্তানরাও থাকবে না। এই কথা জায়গা জায়গায় যেখানে মানুষ 2-4 জন জমা হয় সেখানে গিয়ে কথা, মুহাম্মদ তার বংশই থাকবে না, সে আটকরা হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। বলুন না নাউজুবিল্লাহ। এই একটা মুহূর্তে আরো যদি গালাগালি করে কেমন একটা কষ্টের মধ্যে আছে। নির্বংশ, আটকরা, যার সন্তান নাই, তাকে আপনারা দেশে কি বলে? আটকরা বলেন। ছেলে মেয়ে যাদের নাই, কিন্তু বাবা এটা বলা শরীয়তে নিষেধ। কারণ সন্তান দেওয়ার মালিক কেডা? ছেলে দেখ, মেয়ে দেখ, কে দে? না দিলেও আল্লাহ না দে, দিলেও আল্লাহ দে। আল্লাহ বলেন কোন একটা মানুষকে সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, এটার ক্ষমতা আমার হাতে। কেউ বিয়ে করছে 1-2 বছরের ভিতরে ছেলে মেয়ে হয়ে গেছে, কেউ বিয়ে করছে 10 বছর হয়ে গেছে, চুলদারে পাইকে গেছে, ছেলে সন্তান মেয়ে সন্তান, কোনো কিছু হওয়ার বাউ নাই। কাউকে আল্লাহ নগদ দেয়া দে, কাউকে একটু দেরি করে দে, কাউকে আল্লাহ ছেলেও দে মেয়েও দে, কাউকে শুধু ছেলে দে, কাউকে শুধু মেয়ে দে, কাউকে দুটাই দে, আবার কাউকে দেই না। দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক আল্লাহ, এটার ক্ষমতা আমি আল্লাহর হাতে। এখন যদি কেউ তাকে আটকরা নির্বংশ বলে গালি দে, তাহলে আল্লাহর ক্ষমতার উপর গালি দেওয়া হলো। কি বলেন ঠিক না? আল্লাহর ক্ষমতার উপর ওই লোকটাকে কষ্ট দেওয়ার কারণ আল্লাহ তোমাকে শাস্তি দেবে। আর কোনো একটা মানুষকে দুর্বল করতে চাইলে, তার কোনো একটা মানুষকে কান্দাইতে চাইলে, কষ্ট দিতে চাইলে, তার দুর্বল সাইডটা নিয়ে তাকে গালি দিতে হয়। কি বলেন ঠিক না? একজনের চোখ নাই, তারে যদি চোখ কানা বলেন, দুনো চোখ নাই, তারে যদি অন্ধ বলেন বা কানা বলেন, একজনের হাত নাই বা পা নাই, তারে যদি ল্যাংরা করে আপনি গালি দেন, দুনিয়ার সমস্ত মানুষ গালি দিলেও তো কষ্ট পাইতো না, এই দুর্বল সাইডটা নিয়ে গালি দিলে সে যে কষ্ট পাইছে। কি বলেন ঠিক না? তে মক্কার কাফেররাও চিন্তা করছে মুহাম্মদের কান্দাইতে চাইলে দুর্বল সাইড নিয়ে তার গালি দিতে হবে। আল্লাহ নবীকে কান্দাতে তাদের ইচ্ছা। নবীজি কাবার সামনে নামাজ পড়ে উঠে নারী বুড়াই না নবীর পিঠের উপর তারা রাইখা দিত, এমন কি কষ্ট দিত। আল্লাহ নবী কাবার সামনে যখন সেজদায় পড়ে যাইত, মক্কার কাফেররা নবীর গলার মধ্যে রশি লাগাইয়া পাগল পাগল বলে স্লোগান দিত, এই কষ্ট দিত। কিন্তু আম্মা জান খাদিজা যখন চলে গেছে, চাচা আবু তালেবও চলে গেছে, নবী তায়েফ থেকে মায়ের খায় আবার মদিনার মক্কার মধ্যে চলে আসছে। ওই দিক দিয়া 4টা সন্তানও চলে গেছে। নিজের আপন চাচি নবীজির পিছনে লাইগা গেছে।
মক্কার বড় বড় কাফের পর্যন্ত আল্লাহর নবীর পিছনে লাইগা গেছে। আবু জাহেল, আবু লাহাব, আস ইবনে ওয়াইল পর্যন্ত আল্লাহর নবীর পিছনে লাইগা গেছে। বলে মুহাম্মদ আটকুরা নির্বংশ, তার নাম গ্রাম থাকবে না, সে মারা গেলে তার নামকে উচ্চারণ করবে না, তার বংশ নাই, তার ঔরসের সন্তান নাই, দেখো না সে লেসখানা হয়ে গেছে। এই কথা বলে বলে আল্লাহর নবীকে যখন কষ্ট দিত, তাদের কথা শুই না আল্লাহর নবী কাবার সামনে সেজদার মধ্যে পইরা আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে, ও রব্বুল আলামিন, ও আহকামুল হাকিমিন, ও আল্লাহ, মক্কার কাফেররা যে কথা বলতেছে আমি মারা গেলে নাকি আমার বংশ থাকবে না, আমার নাম গ্রাম থাকবে না, আমার ধর্ম থাকবে না, কুরআন থাকবে না, হাদিস থাকবে না। ও রব্বুল আলামিন, তোমার কুদরতি পায়ে কাবার সামনে সেজদা দিয়া পরে আমি বলি, তাদের কথা কি সত্য নাকি? আমি দুনিয়াতে না থাকলে আমার কি কোনো নাম গ্রাম থাকবে না নাকি? এই কথা বলতেছে আল্লাহ সেজদায়। আল্লাহর সামনে যখন কান্নাকাটি করতেছে, আল্লাহ ডাক দেয়া বলেন, বন্ধু এমন ভাবে কান্না করার কোনো প্রয়োজন নাই। নবী এমন ভাবে কাঁদতেছে, কান্নার কারণেই চেহারা লাল হয়ে গেছে, চোখ দিয়া পানি পড়তেছে, জামা দাড়ি পর্যন্ত ভিজে গেছে, কাবার সামনে হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহ রব্বুল আলামিন দৃশ্যটা দেখছে, দেখা বলেন, বন্ধু আমি তো আপনাকে হাবিবুল্লাহ বানাইছি, নবী আমি আল্লাহ আপনাকে বন্ধু বানাইছি। নবী হইছে হাবিবুল্লাহ, আর জাতির পিতা ইব্রাহিম নবীকে আল্লাহ রব্বুল আলামিন বানাইছে খলিলুল্লাহ। খলিলুল্লাহর হাবিবুল্লাহ, এই দুইটা শব্দের অর্থ একই। হাবিবুল্লাহর খলিলুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। খলিলুল্লাহ কাকে বলা হয়? যিনি আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানের গলায় ছুরি চালাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য সন্তানের গলায় ছুরি চালাইয়া দিছে। স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে রাইখা গেছে। আল্লাহকে খুশি করার জন্য নমরুদের আগুনের মধ্যে লাফ দিয়া পড়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি খুশি হইয়া নাম দিছে খলিলুল্লাহ। খলিলুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু। তবে খলিলুল্লাহ অর্থ এমন বন্ধু যিনি আল্লাহকে খুশি করার জন্য সর্বদাই চেষ্টা করে। না আল্লাহকে খুশি করার জন্য সন্তানের গলায় ছুরি দিছে, আল্লাহকে খুশি করার জন্য আগুনে ঝাঁপ দিছে, আল্লাহকে খুশি করার জন্য সন্তান এবং স্ত্রীকে মরুভূমির মধ্যে রাখছে। এই খলিলুল্লাহর অর্থ হলো যিনি আল্লাহকে খুশি করার জন্য সর্বদাই চেষ্টা করে, ইব্রাহিম নবী। আর হাবিবুল্লাহর অর্থ হইল আল্লাহ রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনাকে বানাইছে হাবিবুল্লাহ, আর আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ সর্বদাই চেষ্টা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে খুশি করার জন্য আমি সর্বদাই চেষ্টা করি, আর ইব্রাহিম নবী আমারে খুশি করার লাগি চেষ্টা করছে। সুবহানাল্লাহ। ঠিক মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, এমন একটা অবস্থায় যখন হয়ে গেল মক্কার সমস্ত কাফের আল্লাহ নবীকে মারামারি করলো, গালাগালি করলো, হাত পর্যন্ত তুলছে। তাইফ গিয়া নবীজি শান্তি পাইল না। আম্মাজান খাদিজাকে হারাইছে, চাচা আবু তালেবকে হারাইছে, নিজের ঔরসের 4টা সন্তান একসাথে মৃত্যুবরণ করেছে। 2 বছরের ভিতরে সবাই চলে গেছে। এমন একটা বিপদের সময় মক্কার কোনো মানুষ আল্লাহ নবীর পক্ষে হয়ে দাঁড়াইল না। আল্লাহ নবী কারো গালাগালি আর কুরআন নির্বংশ বলে গালাগালি করে নবীজি সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বন্ধু আমি তো আপনাকে হাবিবুল্লাহ বানাইছি,
আপনি কান্নার কোনো কারণ নাই। নবী আপনি সেজদা থেকে মাথা উঠান, চোখের পানি মুছে ফেলেন, আপনি আর কান্না করতে হবে না। এই মুহূর্তে আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআন একটা সূরা নাজিল করে দিলাম। মক্কার কোনো মানুষ আপনাকে সান্ত্বনা দিবে না। এই মুহূর্তে আমি আল্লাহ আপনার বন্ধু হইয়া, আপনার আপনজন হয়ে আপনাকে সান্ত্বনা দিয়া শোনায় দিলাম নবী গো, আপনার নামে কোরআন একটা শান সম্মানে সূরা নাজিল করে জানায় দিলাম। নবী আপনি শুনেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনার এত কিছু নিয়া এমন একটা হাদিয়া দিলাম যেটার নাম হবে হাউজে কাউসার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাউজে কাউসার দিলাম নবী, আপনি মন ভাঙবেন না। কেউ আপনার আপন জন্য আজকে, কিন্তু আমি আল্লাহ আপনাকে এমন পুরস্কার দিলাম। এখন শুনেন হাউজে কাউসার কি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করিলেন, নবী গো হাউজে কাউসার কি এটা? নবী সেজদাতে উঠা চোখের পানি মুছে হঠাৎ করে হাসি মারছে। যে কয়েকজন সাহাবী ছিল সবাই বলে, আল্লাহ নবী গো কান্নার ভিতর দিয়ে হাসি দিলেন, কারণ কি? নবীজি বলেন, জিব্রাইল এই মুহূর্তে আমাকে এসে একটা সূরা শোনায় গেছে। সুবহানাল্লাহ। জিব্রাইল এমন একটা সূরা শোনাইছে, যে সূরার ভিতরে আল্লাহ আমাকে সবচেয়ে বড় একটা হাদিয়া দিছে, সেটা হলো হাউজে কাউসার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসার কি? আল্লাহ রাসূল বলেন, হাউজে কাউসার এমন একটা জায়গার নাম, যে জায়গাটার জন্য আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই আল্লাহর কাছে আবদার করেছে, কাউকে আল্লাহ তাআলা দেয় না। সকলকে এটার খবর শোনাইছে, সকলের জবান দিয়া উম্মতের কাছে এটার ওয়াজ শোনাইছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোন নবীকে হাউজে কাউসার দান করে না। ও আমার সাহাবীরা তোমরা শোনো, হঠাৎ করে কান্নার মাঝখানে হাসি দেওয়ার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই মুহূর্তে হাউজে কাউসার দান করে দিয়েছে। নবী শুধু দান করছি না, এটার মালিক বানায় দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাউজে কাউসার কি জিনিস বাবা, এটা বুঝতে হবে। এটা এমন একটা নহর, এমন একটা জায়গা, সমুদ্রের মতো। দুনিয়ার খাল বিল নদী নালা যেমন এক জায়গার মধ্যে পানি জমা হয়ে থাকে, ঠিক হাউজে কাউসার এমন এক জায়গার মধ্যে কিছু পানি জমা হয়ে রয়েছে, কিন্তু এই হাউজে কাউসারের পানি দুনিয়ার খাল বিল নদী নালার মতন হবে না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো ওই হাউজে কাউসারের পানি কেমন হবে? আল্লাহ নবী বলেন, হাউজে কাউসারের পানিটার তিনটা গুণ থাকবে। এক নাম্বার হলো এটা দুধের থেকেও আরো সাদা, মধুর থেকেও আরো মিষ্টি, মেশকা আম্বর থেকেও আরো সুঘ্রাণ হবে। সুবহানাল্লাহ। এমন সুঘ্রাণ হবে, এমন মিষ্টি হবে, এমন সাদা, দুধের থেকে আরো সাদা হবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী এটা কি করে? আল্লাহ রাসূল বলেন, এটা মানুষে পান করবে যারা আমার কথা মানবে, আমার সুন্নত তরিকায় চলবে। যে নবীর সুন্নতের যত গুরুত্ব দিবে, হাসরের দিন হাউজে কাউসারের পানি পান করা তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী এটা কেমন ভাবে পান করতে হবে? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, এটার মধ্যে পিয়াল আছে, এই নহরের পাড়ের মধ্যে পিয়াল আছে, মানে গ্লাস আছে। আমার যত উম্মত দুনিয়ায় আগমন করবে, প্রত্যেকটা উম্মতের নামে একটা করে গ্লাস আছে, ওইখানে রাখা হয়েছে। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনুমতি দিবেন, আমি নিজ হাতে আমার ওই সমস্ত উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইব। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো কয়টা পেয়ালা আছে, কেমন ভাবে পান করাইবেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, আসমানের তারকা যেমন ভাবে গোনা সম্ভব হবে না, ঠিক হাউজে কাউসারের মধ্যে এমন কিছু পিয়াল আছে কখনো গনে শেষ করা সম্ভব হবে না। আমি নিজ হাতে এই পিয়ালার মধ্যে পানি নিয়ে উম্মতদেরকে পান করাইব। সুবহানাল্লাহ।
নবীর সুন্নতের গুরুত্ব যার কাছে বেশি তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে এই কথাটাই বলেন, মান শারিবা মিনহু লা ইয়াদমাউ আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। হাউজে কাউসারের পানি এমন হবে যেই ব্যক্তি এক পেয়ালা পান করার সৌভাগ্য হবে, জান্নাতে প্রবেশ হওয়ার আগ পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না। এক পেয়ালা পান করলে আরে দুনিয়াতে কত রঙের পানি খাইলাম, এরপর খাওয়ান লাগে, কি বলেন ঠিক না? কিন্তু হাউজে কাউসারের এক পেয়ালা পানি আপনি পান করলেন, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এটা দান করেছে নবীকে। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কাউকে দান করে নাই। আল্লাহ বলেন, নবী গো আপনাকে এটাই দান করিলাম, ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী, আপনি মন ভাঙবেন না, কষ্ট নেবেন না, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। নবী, এটা আখিরাতের জন্য আপনাকে রাইখা দিলাম। ও নবী, আপনাকে মালিক বানায় দিলাম। আল্লাহ নবী ওই হাউজে কাউসার যখন মেরাজ শরীফের মধ্যে গেছিলেন সফর করার জন্য, ওই সময় গিয়া দেখে হাউজে কাউসার। জিব্রাইলকে বলেন, জিব্রাইল এটা কি, এই নহরটা কেন রাখা হয়েছে? জিব্রাইল বলেন, আল্লাহ নবী গো, আল্লাহ যে আপনাকে সূরা কাউসারের নাজিল করে জানায় দিয়েছেন, হাউজে কাউসার দান করেছে, এই নহরটা হলো হাউজে কাউসার। নবীজি দেখা আসছেন স্বচক্ষে, ঘুরে ঘুরে জিব্রাইল আলাইহিস সালাম নবীকে দেখাইছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করে দিলাম, তার বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? ও নবী, আপনার কাছ থেকে কিছু বিনিময় চাই। এমনি এমনি দিব না, কিন্তু বিনিময় দিতে হইব, মূল্য দিতে হইব। আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আমি আল্লাহ আপনার কাছ থেকে বিনিময় চাই। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়বেন, আপনি কুরবানি করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজ পড়বেন, কুরবানি করবেন, এটাই বিনিময়। বিনিময়টা সহজ না কঠিন? বলছে জোরে কই না, সহজ না কঠিন? যদি কই তো জমি জামা ক্ষেত কিরি সব লিখে দেওয়ার লাগবে, তাহলে লিখি বলতে কইছে নামাজ পড়বেন আর আপনি কুরবানি করবেন। সুবহানাল্লাহ, কি সহজ করে দিছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী, আপনি নামাজ পড়বেন কেমন ভাবে? কোনো একটা মানুষ যদি নামাজে দাঁড়ায় নামাজ পড়ে, তার প্রথম তাকবীর থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত তার শরীরের যত অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ দিয়ে আল্লাহর ইবাদত হয়ে যায়। এই জন্য নামাজ পড়ার কথা বলছে নবী। আপনি নামাজ পড়েন, নামাজে দাঁড়াইলে শখ নামাজের জায়গার তেমন লাগে, শখ দিয়ে ইবাদত হয়ে যায়। চোখ হিফাজত, কান হিফাজত, জবান হিফাজত, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এমনকি মানুষের অন্তরটা পর্যন্ত হেফাজত হয়ে যায় একটা নামাজের দ্বারা। 2 রাকাত নামাজের দ্বারা সালাম পর্যন্ত, তাকবীরুল্লাহ থেকে সালাম পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ দিয়ে আল্লাহর ইবাদত হয়ে যায়। রুকুতে আডু ব্যবহার হয়, সেজদাতে কোমর ব্যবহার হয়, এই অঙ্গ দিয়েও আল্লাহর ইবাদত হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, কোন একটা মানুষ যদি নামাজ পড়ে তার শরীরের মধ্যে আমাকে সেজদা করা হয়, আমার ইবাদত করা হয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন নবীর কাছ থেকে বিনিময় চাইছে, নবী গো, আপনি আপনার শরীর দিয়া যা ইবাদত করবেন, অর্থাৎ মানে আপনি যে নামাজ পড়বেন, এটা হলো হাউজে কাউসারের বিনিময়। আপনি নামাজ পড়েন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার মানে নবী গো, আপনার যত সম্পদ আছে, হাতে কামানো টাকা পয়সা, ওই সম্পদ দিয়া আপনি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করেন। সম্পদ দিয়ে আপনি কুরবানি করবেন। কুরবানির সময় যে গরু জবাই করা হয়, এটাই শুধু কুরবানি না, কুরবানির অনেক অর্থ আছে। নামাজ পড়ার জন্য একটা পাঞ্জাবি বানাইছেন 200-400 টাকা দিয়া, এটাও আপনার একটা কুরবানি। এই যে কত মানুষ বাইরে ঘুরতেছে আর আপনারা পয়সা রয়েছেন, এটাও সময়ের কুরবানি। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই যে সময়ের কুরবানি,
আপনি মা বাবার জন্য কিছুদিন পরে পরে আল্লাহর রাস্তায় দান করেন, এটা আপনার সম্পদের কুরবানি। সুযোগ হলে বাজারে রাস্তাঘাটে আপনার সামনে ফকির মিসকিন যদি সাহায্য চায়, কম বেশি সবাই দান করেন। কি বলে ঠিক নেই? এটা হলো সম্পদের কুরবানি। কুরবানির অনেক অর্থ আছে, আল্লাহ রব্বুল আলামিন এটাই জানায় দিলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনি কুরবানি করবেন, নামাজ পড়বেন। আমিও আপনার কাছ থেকে নামাজ চাইলাম, কুরবানি চাইলাম, আপনি সহ আপনার সমস্ত উম্মত পড়বে, কুরবানিও করবে। তার বিনিময়ে আমি আপনাকে হাউজে কাউসার দান করিলাম। আর যারা আপনার সুন্নত তরিকায় চলবে, যারা নামাজের সঙ্গে সম্পর্ক রাখবে, কুরবানির সঙ্গে সম্পর্ক রাখবে, কিয়ামতের ময়দানে আপনার হাতে ওই উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবে। তাদেরকে পান করাইবে। আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি মন ভাঙবেন না। কাফের রাজা আপনাকে আত্মরা নির্বংশ লেস কাটা বলে, মক্কার সমস্ত কাফেরও যদি এই কথা বলে, তারপর আপনি মন ভাঙবেন না, আপনি কষ্ট নেবেন না। ও নবী গো, আমি আল্লাহ কোরআনে সূরা নাজিল করে সিল মাইরা দিলাম। আমি আল্লাহ কোরআনে সবাইকে জানায় দিলাম, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই সূরার মধ্যে প্রমাণ পাওয়া যাবে, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, আপনি আবতার না, মানে নবী আপনি লেস খাড়া না, আপনি নির্বংশ না, আপনি আটকুরা না। ও নবী, আপনি আটকুরা হবেন না, বরঞ্চ যারা বলে তারাই হবে আটকুরা, নির্বংশ। আপনি নির্বংশ না, যারা বলে তারাই নির্বংশ, তারাই হবে আটকুরা। কেমন করে? আল্লাহ বুঝাইতেছে, নবী আপনার সন্তান যে নিয়ে গেছে, কারণ কি জানেননি? আপনি তো আখিরি নবী। সুবহানাল্লাহ বলেন না? কারণ অন্য অন্য নবীদের সন্তানরা 40 বছর হওয়ার পরে নবুয়ত পেয়ে নবী হয়েছে। তা আপনি যে আখিরি নবী, আপনার সন্তানরা যদি দুনিয়াতে থাকে, তাহলে শান অনুযায়ী আপনার সন্তানকেও নবুয়ত দিয়া নবী বানানো লাগবে। তাহলে তো আপনি আখিরি নবী হয়েছেন না। ঠিক আছে না যুক্তিটা? আর যে নিয়ে গেছি গা, এটার দ্বারা আপনার সম্মান কমছে না। কেরে? কাফেররা আপনাকে, ইহুদিরা আপনাকে বলবে যে মুহাম্মদ যদি আখিরে নবী হইতো, তার সন্তান নাই। কেরে? অন্যান্য নবীদের ছেলেরা নবী হয়েছে, মুহাম্মদের তো ছেলে নবী হইল না। এই কথা বলবে তারা, বলবে ইহুদিরা বলবে আমাদের নবী বালা, আমাদের নবীর ফুতো নবী হয়েছে, কিন্তু মুহাম্মদের সন্তান নবী হয়েছে না। ইহুদিরা এই কথা কইবে, ইহুদি ধর্ম যারা আছে। আল্লাহ বলেন, নবী আপনার সন্তান নিয়ে আপনাকে আখিরে নবী সিল মাইরা দিছে, নবুয়তের দরজা বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই নবুয়ত আর কাউকে দেওয়া হবে না। আর যে নিয়ে গেছি আপনার সন্তান, নেওয়ার জন্য আপনাকে কিয়ামত পর্যন্ত আপনার শান সম্মান দুনিয়াতে আমি আল্লাহ বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। কেমন ভাবে বাড়াইছে বাবা, খেয়াল করে। আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, আপনি আবতার না, লেস কাটা না, আপনি নির্বংশ হবেন না, কারণ আপনার সন্তানকে আমি আল্লাহ নিয়ে গেছি। আপনি যে আখিরি নবী, কোরআনে প্রমাণ আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআনের মধ্যে প্রমাণ আছে, আখিরি নবী যিনি হবে, উনি কোনো ছেলে সন্তানের বাবা হবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আখিরি নবী যিনি হবে, উনি কোনো ছেলে সন্তানের বাবা হবে না। নবী আপনার সন্তানদেরকে দিয়া ছেলে হওয়ার, অর্থাৎ যৌবনের শক্তি শরীরে আসার আগে আমি আল্লাহ নিয়ে গেছি। এই জন্য বলে দিলাম, আপনি কোনো লেস কাটা, নির্বংশ না। কাফেররা যদি বলে আপনি নির্বংশ, আটকুরা, নবী আপনি আটকুরা না, আমি আল্লাহ আপনার নাম সুনাম এমন ভাবে রাখবো দুনিয়ার জগতে,
আপনার প্রত্যেকটা উম্মতের জবানে আপনার নাম থাকবে, আপনার প্রত্যেকটা উম্মতের সুরতের মধ্যে আপনার নাম থাকবে। ও নবী, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, হাজার হাজার বছর আগে দরিদ্র একটা দেশ বাংলাদেশ হবে, সেই দেশের সোনাতলা গ্রামের মধ্যে কিছু মানুষ আপনার কথা শুনবে, আপনার শান সম্মানের কথা শুনবে। নবী, আপনি থাকবেন না, তাদের যৌবান দিয়ে আমি আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিব। আজানের মধ্যে আপনার সম্মান বাড়ায় দিব। আজানের ভিতরে নবীজির নাম আছে নাকি নাই? একামতের ভিতরে নবীজির নাম আছে নাকি নাই? আল্লাহ বলেন আজানে একামতে নামাজের ভিতরে আপনার নামের সম্মান বাড়ায় দিব। নবী গো, দুনিয়ার প্রত্যেকটা পশু পাখির জবানে আপনারা সুনাম বাড়ায় দিব, প্রত্যেকটা গাছের পাতা পাতে আপনার সম্মান বাড়ায় দিব, আসমানের ফেরেশতাদের জবানে আপনার সম্মান বাড়ায় দিব, জমিনের ফেরেশতাদের জবানে আপনার সম্মান বাড়ায় দিব। ওগো নবীজি, আপনার নির্বংশনা ওরফানা লাকা যিকরাক। নবী গো, কিয়ামত পর্যন্ত আপনার সুনাম থাকবে। যতদিন আপনার সুনাম থাকবে ততদিন পর্যন্ত আসমান থাকবে, জমিন থাকবে। যতদিন আপনার সুনাম থাকবে না ততদিন পর্যন্ত আসমানও থাকবে না, জমিনও থাকবে না, কিয়ামত হয়ে যাবে। এমনভাবে আল্লাহ সুনাম বাড়ায় দিছে নামাজে, আকামতে, আজানে, এমনকি সালামে, এমনকি কবরের তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন রাইখা দিছে তোমার নবীর নামে। কি বলেন, ঠিক না বেটি? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আপনার নাম বুঝি থাকবে না? ও নবী, আপনার প্রত্যেকটা উম্মত নামাজ না পড়লে আপনাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। আপনার সন্তান থাকলে আপনার যে কাজ করলো আমি সন্তান নিয়ে আপনার উম্মত দিয়ে সেই সম্মান বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত দেখেন আল্লাহ যে কইছে কাফেরদের নাম থাকবে না। যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি পূজা আজও করে আর হাজার হাজার বছর আগে নবীর যুগও যারা করছে, তাদের ধর্মের মধ্যে একটা লোক পাইতেন না যে নাম হয়েছে আবু জাহেল, ফেরাউন, নমরুদ পাওয়া যাইব। তাদেরকে যদি কেউ বুঝায় কইন কেউ তোমাদের ধর্মের আদিকালের তোমাদের ধর্মের ঠাকুরের নাম মুস্তাদের নাম ছিল আবু জাহেল, তোমার সন্তানের নাম রাখবো, সেও কইব সে আমার ধর্মের হইল, এই নামটা আমাদের কাছে ঘিন লাগে। কি বলেন, ঠিক না? কিন্তু মুসলমান নামাজ না পড়লো তার নামের আগে মুহাম্মদ নবীর নামটা লাগাই দেবে। কি বলেন, ঠিক নেই? অনেকের নাম সরাসরি তো মুহাম্মদ আছে না? আল্লাহ বলেন নবী আপনার নাম বুঝি থাকতো না? আপনার নাম আপনার প্রত্যেকটা উম্মতের নামের আগে আগে থাকবে, এমনকি প্রত্যেকটা উম্মতের জবানে আপনার নাম থাকবে। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত অভাব নেই মুহাম্মদ নামের লোক, প্রত্যেকের নামের আগে মুহাম্মদ মুহাম্মদ আছে। সে যদি নামাজ না পড়ে তবে নবীরে মহব্বত করে ভালোবাসে। যাই হোক মুরব্বী বাবারা, যুবক ভাইরা, 7টা পর্যন্ত আমার সময়। সূরা কাউসারের ব্যাখ্যা